ভারত তার মঙ্গলযান মিশন, মার্স অরবিটার মিশন, যার আরেক নাম মম, যা মঙ্গলযান নামেও পরিচিত, 2013 সালের 5 নভেম্বর তারিখে উৎক্ষেপণ করা হয়েছিল। আর এটি 2014 সালের 24 সেপ্টেম্বর মঙ্গল গ্রহের কক্ষপথে সফলভাবে প্রবেশ করে। আর এই সত্যি ঘটনার অবলম্বনে তৈরি মিশন মঙ্গল। আর সেই মুভিটা আমি ইউটিউবের কল্যাণে আজ দেখলাম। এখন জানাবো আপনাদের কেমন লাগলো আমার এই মুভি, বা আপনাদেরও কেন দেখা উচিত এই মুভিটা। এটি শুধু বিনোদনের জন্য নয়, এটি ভারতীয় বিজ্ঞানের ঐতিহাসিক অর্জনের গল্প। আকর্ষণীয় বিষয় হলো এটি ভারতের প্রথম আন্তঃগ্রহ মিশনের গল্প, যা ভারতকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। মূল কথা হলো মিশন মঙ্গল হলো 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র, যা বৈজ্ঞানিক কল্পকাহিনী ও অনুপ্রেরণামূলক। এটি ভারতের মহাকাশ সংস্থা ইসরো এর ঐতিহাসিক মঙ্গলযান অভিযানের সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। আর এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জগন শক্তি। এই মিশনটি যখন পরিচালনা করা হয়েছিল তখন বৈজ্ঞানিকদের হাতে সময় ছিল খুবই কম এবং তাদের বাজেটও খুবই সীমিত বাজেট ছিল। সেই এত কম বাজেটের এবং এত অল্প সময়ের মধ্যে তারা একটি আন্তঃগ্রহ মিশন সফলভাবে পরিচালনা করেছিল, যা বিশ্বে প্রথম। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, তিনি অভিনয় করেছেন প্রধান বৈজ্ঞানিক তারাশিন্ডের চরিত্রে। আর অক্ষয় কুমার অভিনয় করেছেন প্রকল্প পরিচালক রাকেশ ধাওয়ানের চরিত্রে। এরপর অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু বিভিন্ন চরিত্রে, আর কীর্তি কুলহারি, নিত্য মেনন, শর্মন যোশী, দিলীপ তাহিল এবং আরো অনেকে। এই মুভিটি ভারতীয় আন্তঃগ্রহ মিশনের প্রথম গল্প। এটি বিশ্বের সবচেয়ে কম খরচে সফলভাবে মঙ্গল মিশনের অবিশ্বাস্য কীর্তি গড়ে তোলে। আর সেই গল্পটাই এই মুভিতে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। আমরা যে প্রথাগত হিন্দি মুভিগুলো দেখি নায়ক নায়িকার ডান্স এবং নায়িকার প্রেম, নায়িকার সুশুরি, এই মুভিতে যারা সেই বিষয়টা দেখতে চাবেন তারা পাবেন না। আর এখানটাতেই আমার খুব ভালো লাগছে যে এই মুভিটা যখন আমি দেখি, তারা নারী বৈজ্ঞানিকদের ভূমিকা এত সুন্দরভাবে, এত প্রয়োজনীয়, যে নারীরাও যে কম না, তাদের যে গুরুত্বপূর্ণ অবদান, তাদের অবদানের ভিতরেই যে এই পুরো মিশনটা পরিচালিত হয়, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে এখানে। অক্ষয় কুমার যদিও নায়ক, আমরা প্রথাগত নায়ক হিসেবে জানি যে অক্ষয় কুমার মুভি এটা, কিন্তু এই পুরো মিশনটি পরিচালিত হয়েছে নারী বৈজ্ঞানিকদের দ্বারা। সত্যি ঘটনা অবলম্বনে যেসব মুভি হয় তার প্রত্যেকটি আমার কাছে আলাদা গুরুত্ব পায়। আর এই মুভিটা আমি একটু উপরের দিকেই রাখবো, কারণ এই মুভিটাতে এত সুন্দরভাবে সেই বৈজ্ঞানিকের যত জটিল জটিল ধারণাগুলো কিভাবে সহজভাবে বিনোদনের মাধ্যমে সাধারণ কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টি পরিচালক সুন্দরভাবে উপস্থাপন করেছেন বা তুলে ধরেছেন, যাতে একটা সাধারণ দর্শক যার কোনো রকেট বা সায়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই বা তারা মহাকাশ সম্পর্কে কোনো ধারণা নেই, তারাও যেন এই বিষয়টি ভালোভাবে জানতে পারে এবং পাশাপাশি তারা এনজয় করতে পারে মুভিটা। সেই পুরো বিষয়টা সুন্দরভাবে এক মিশ্রণ ঘটানো হয়েছে আর কি। আমি প্রত্যেকটা পিতামাতাকে বলবো তারা যেন এই ধরনের মুভি আপনার ছেলে মেয়েদেরকে দেখাবেন। কারণটা হচ্ছে কি যে তারা এতে অনুপ্রাণিত হবে, তারা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে। আমরা যখন ছোট ছিলাম আমাদের হয়তো এই ধরনের অনুপ্রাণিত করার মতো কোনো কিছু এরকম ছিল না, সত্যি কথা বলতে আমার। তো সেই বিষয়টা আমি অনুধাবন করতে পারলাম এবং আপনাদের শেয়ার করব যে প্লিজ আপনারা আপনাদের সন্তানদের এই ধরনের মুভি দেখাবেন, যাতে তারা কোনো সৃজনশীল কাজের সাথে জড়িয়ে পড়ে এবং তারা ক্রিয়েটিভ হয়, তাদের মনে যেন কোশ্চেন উদয় হয় এবং সেটা যেন সলভ করার জন্য তারা একটি কঠিন পরিশ্রমের দিকে যায়। সাধারণত আমরা যে দেখি যে যদিও বাস্তব ঘটনার সাথে নির্মিত, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে বাস্তবতার সাথে মিশ্রণ অতটা ভালোভাবে পাওয়া যায় না, কারণ পরিচালক এমন কিছু কাজ করে বসেন গল্পের খাতিরে, গল্পটাকে আরও সুন্দর করার জন্য, যা বাস্তবতাকে আরও দূরে নিয়ে যায়। কিন্তু এই মুভিতে সেই ধরনের কিছু হয় নাই। প্রতিটা স্টেপ বাস্তবিক মনে হয়েছে আমার কাছে। কিভাবে একটি বৈজ্ঞানিক ছিলেন, তাদের পারিপার্শ্বিক জীবনটাও সুন্দরভাবে বলা হয়েছে এবং তাদের বাস্তবতার সাথে তাদের যে কাজের সাথে কিভাবে একটি সমন্বয় ঘটা রয়েছে, সেই জিনিসগুলা যে আমাদেরকে বলা হয়েছে গল্পের মাধ্যমে, সেটা অত্যন্ত সুন্দর।
ছবিটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। এটি সাধারণ মানুষের মধ্যে মহাকাশের কর্মসূচি সম্পর্কে আরও উৎসাহ দেয়। IMDb-তে এই মুভির রেট দেওয়া আছে 6.6 আউট অফ 10। 6.6 ইজ নট সো গুড রিয়েলি। আমি এটাকে 8 দেব। আমি জানি এটা আপনারা হয়তো বলবেন যে আমি একটু বেশি দিয়ে দিয়েছি, কিন্তু না, এটা ডিজার্ভ করে। ইদানিং যে অক্ষয় কুমার যে মুভিগুলো করছে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা 2019 সালের মুভি, তো এই মুভিটা অসম্ভব ভালো এবং এজন্য দেখা উচিত, কারণ এটি সত্য ঘটনার অবলম্বনে। আর প্লিজ আপনারা দেখেন, আপনাদের ছেলেমেয়েদেরকে দেখান, যাতে এই ধরনের মুভি আসলে ক্যারি করবে আমাদের নেক্সট প্রজন্ম। আর অদূর ভবিষ্যতে বাংলাদেশেও এই ধরনের মুভি হবে, আমি এই বিশ্বাস রাখি। আমাদের বাংলাদেশেও এই ধরনের বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের সায়েন্টিস্ট যারা আছে তারা ভালো কিছু করার চেষ্টা করছে। গভর্নমেন্টের সাপোর্ট পেলে তারা আরও ভালো করবে, আমাদের দেশ আরও এগিয়ে যাবে। যদিও ইন্ডিয়ার এটি গল্প, এটি সেখান থেকে আমরা শিক্ষা নিতেই পারি। আমাদের দেশের বৈজ্ঞানিকদের বা সারা বিশ্বের বৈজ্ঞানিকদের স্যালুট জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা আমার পরবর্তী কোনো ভিডিওতে। আর সে পর্যন্ত বিদায়, বাই বাই, টাটা।